রাইবারের মেজো বোমা টোকেনের স্ত্রী তো সাইকেল গেম প্রতিযোগিতায় বিজয়ী হলো, যার কারণে অনাসহ রাইবারের 3 বোমা তো অনেক খুশি হয়ে গেল। সেই সাথে পল্টুর স্ত্রী রাইবারের মেজো বোমা পারুল তো কাবাডি গেম প্রতিযোগিতায় বিজয়ী হলো, যার কারণে পারুল অনাসহ রাইবারের 2 বোমা তো অনেক খুশি হয়ে গেল। শুধু তাই না, এদিকে তো অর্জুন মা দুর্গা দেবীকে তার ছোটবেলার বন্ধু সত্য বলল, আমি তো তোমার অপেক্ষায় সারাটা জীবন কাটিয়ে দিলাম, এখন তো তুমি বিধবা, এখন আমি তোমাকে বিবাহ করে বাকি দিনগুলো তোমার সাথেই কাটাতে চাই। তাহলে কি এবার অর্জুন মা দুর্গা দেবী তার ছোটবেলার বন্ধু সত্যকে বিবাহ করার জন্য রাজি হয়ে যাবে, নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সবাই নিলাম বড় লোক বাড়ির ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 95তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটি মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিয়াস বড় লোক বাড়ির ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 95তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অর্জুন মা দুর্গা দেবী তার ছোটবেলার বন্ধু সত্যর সামনে বলে, আমি তো এই তীর্থযাত্রায় এসে পুজো করে আমার পরিবারের জন্য শান্তি কামনা করলাম। ঠিক সেই মধ্যে দুর্গা দেবীর ছোটবেলার বন্ধু সত্য দুর্গা দেবীকে বলে, আর আমার জন্য তুমি কিছু কামনা করনি? ঠিক তখনই দুর্গা দেবী তার ছোটবেলার বন্ধু সত্যকে বলে, সত্যদা আমি আপনার জন্য কি কামনা করতে পারি? ঠিক তখনই সত্যদা দুর্গা দেবীকে বলে, কেন আমার ভালো কামনা করার জন্য তুমি ছাড়া আর আমার কে আছে? ঠিক সেই মতো অর্জুন মা দুর্গা দেবী তার ছোটবেলার বন্ধু সত্যকে বলে, সত্যি বলতে আমি পুজো করে আপনার জন্য এটাই কামনা করেছি যে আপনি যেন সবসময় সুস্থ থাকেন, এভাবে হাসি খুশি থাকেন, তাছাড়া আপনার দেখাশোনা করার মতো কেউ তো নেই, এর জন্য আমি এটাই শুধু চাই আপনি যেন সবসময় ভালো থাকেন। ঠিক সেই মতো দুর্গা দেবীর ছোটবেলার বন্ধু দুর্গা দেবীকে বলে, সেদিন যদি তুমি আমার কাছে চলে আসতে তাহলে আমার দেখাশোনা করার লোকের অভাব পড়তো না, তুমি আমার দেখাশোনা করতে পারতে। সত্যর এই কথা শুনে দুর্গা দেবী একদম আশ্চর্য হয়ে গেলে এরপর একটা পর্যায়ে গিয়ে আপনারা দেখতে পারবেন দুর্গা দেবীর ছোটবেলার বন্ধু সত্য তো দুর্গা দেবীকে বলে, দুর্গা তোমাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি, তোমাকে আমি এখনো বলতে পারিনি, আমি তো বাকি দিনগুলো তোমার সাথে কাটাতে চাই। দুর্গা তুমি কি আমাকে বিবাহ করবে? বাকি দিনগুলো আমি তোমার সাথে হাসি খুশিতে কাটাতে চাই। ঠিক তখনই অর্জুন মা দুর্গা দেবী বলে, সত্যতা এরকম কথা আর কখনো বলবেন না, এসব কথা শোনাও এখন আমার পাপ। এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পারবেন রাইবারের মেজো বোমা টোকেনের স্ত্রী তো সাইকেল গেম প্রতিযোগিতায় বিজয়ী হয়, যার কারণে অনা পল্টু সহ রাইবারের 3 বোমাতে অনেক খুশি হয়। সেই সাথে টোকেন তার স্ত্রী মিতাকে নিজ হাতে ফুলের মালা পরিয়ে দেয়। এরপর আপনারা দেখতে পারবেন অনা রাইবারের মেজো বোমাকে বলে, মিতা দিদি তোমার শরীর একদম ক্লান্ত, তুমি এখন এখানে একটু শুয়ে বিশ্রাম করো। ঠিক সেই মধ্যে টোকেন ওখানে এসে অনাকে বলে, অনা বাড়ির সবাই তোমাদেরকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বলতেছে। ঠিক তখনই অনা বলে, ওনারা যেহেতু আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমরা এক্ষুনি আর বাড়িতে ফিরে আসবো না, মা বাড়িতে আসবে তারপরে আমরা ওই বাড়িতে যাবো, তার আগে না। ওনারা বারবার আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে, আমাদেরকে হুমকি দিবে, এসব আর আমরা সহ্য করবো না, এসব বদ্ধ করতে হবে। ঠিক সেই মধ্যে রাইবারের বড় মামা বলে, অনা একদম ঠিক বলেছে, আমরা আর কারো অত্যাচার সহ্য করবো না, আমরা এখন সবাই এক হয়েছি, এখন যদি আমাদের একজনের উপরও অত্যাচার করা হয় তাহলে আমরা সবাই প্রতিবাদ করবো। ঠিক সেই মধ্যে টোকেন বলে, আমি জানি ভাবি আপনারা সবাই এখন এক হয়েছে, বাড়ির লোকেরা চাইলেও এখন আর আপনাদের কিছু করতে পারবে না। এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পাবেন টোকেনের মতো অর্জুনকে বলে, অর্জুন তোর কি প্রয়োজন এই খারাপ মেয়ের সাথে থাকা? তোর জায়গায় অন্য কেউ থাকলে তো এই অহনা মেয়েটাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। অর্জুন তুই আমার কথা শুন, তুই এক্ষুনি এই অহনা মেয়েটাকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দে। অর্জুন তো টোকেনের মায়ের কথা শুনে একদম আশ্চর্য হয়ে যায়। এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পারবেন রাইবারের মেজো বোমা পারুল তো কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী হয়, যার কারণে অনা সহ রাইবারের 3 বোমা তো অনেক খুশি হয়ে যায়। সেই সাথে অহনা রাইবারের মেজো বোমা পারুলকে বলে, দিদি শুধু তোমার জন্য এই কাবাডি প্রতিযোগিতায় তোমার পুরো টিমটাই জিতে গেল। ঠিক তখনই রাইবারের মেজো বোমা পারুল বলে, জানো অহনা খেলার শুরুতে আমার মনে হয়েছিল আমরা জিতবো, আর আমরা জিতেও গেলাম। ঠিক তখনই রাইবারের বড় বোমা বলে, আমরা তো অনেক খুশি যে একই দিনে দুটো পিরাজ আমরা আমাদের বাড়িতে নিয়ে যাবো। ঠিক তখনই রাইবারের মেজো বোমা পারুল রাইবারের বড় বোমাকে বলে, কি বললে দিদি? বাড়িতে পিরাজ নিয়ে যাবো? ওই বাড়ি তো শুধু আপনাদের, ওই বাড়িতে তো আপনার দেওর যে আমাকে প্রবেশ করতে দিবে না, আর এত কিছু হয়ে গেল, এখন তো উনি আমার মুখটাও দেখতে চাইবে না। ঠিক সেই মতো অনা রাইবারের মেজো বোমা পারুলকে বলে, দিদি ওই বাড়িটা শুধু পল্টু দাদার নয়, তাছাড়া মা কখনোই আমাদেরকে ওই বাড়ি থেকে বের করে দিবে না, আর তাছাড়া আমাদের কি কোনো অধিকার নেই ওই বাড়িতে থাকা? আমাদের বাবা মা অনেক টাকা পয়সা খরচ করে আমাদেরকে ওই বাড়িতে বিবাহ দিয়েছে, আমাদেরকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া এত সহজ নয়। তাছাড়া মা তো তীর্থযাত্রা থেকে বাড়িতে ফিরে এসে আমাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। ওনার এই কথা শুনে রাইবারের 3 বোমা তো অনেক খুশি হয়ে যায়। ছবি আছে ছিল বড় লোক বাড়ির ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 95তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।